What's up guys, this is Haib back with another brand new roasting video. Actually very important video. So আজকে আমি যাকে তাকে রোস্ট করতে যাচ্ছি না। আজকে আমি রোস্ট করতে যাচ্ছি বাংলাদেশের ইউটিউব জগতের এক উজ্জ্বল নক্ষত্র, রোস্টার খ্যাত ইউটিউবার, যার লাভার্সের চেয়ে হেটার্সের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারপরও তার সাবস্ক্রাইবার প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বাংলাদেশের নাম্বার 1 রোস্টার তাহসিন হাসান। পিছনে আগুন, চেয়ার নাড়াচাড়া, একটু হলুদ একটু মরিচ ছাড়া যার রোস্টের সফলতা হয় না, আজ আমি তাকে সেই সকল মশলাপাতি ছাড়াই রোস্ট করতে যাচ্ছি। সো তাহসিনের যারা হেটার্স বা লাভার্স রয়েছে, প্লিজ দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কোনো প্রকার বাজে কমেন্ট করবেন না। ইউটিউব যে শুধুমাত্র একটি ভিডিও আপলোড দেওয়ার ওয়েবসাইট তা কিন্তু না। ইউটিউব হচ্ছে এমন একটি ওপেন প্ল্যাটফর্ম যেখানে নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে ভিডিও আপলোড দিয়ে যশ, খ্যাতি, টাকা পয়সা, এমনকি হাজারো মানুষের ভালোবাসার পাশাপাশি ডিপ্রেশন এবং ঘৃণার পাত্র হওয়াটাও খুব সহজ। বর্তমানে আধুনিক যুগে 8 থেকে 10 বছরের ছোট বাচ্চারা কার্টুন ভিডিও দেখার জন্য ইউটিউব চালানো শিখে গেছে। তারা কার্টুন ভিডিও দেখার সময় যদি 18+ কন্টেন্ট তাদের সামনে আসে, তখন তারা আমাদের সমাজ বা ইউটিউব থেকে কি শিখবে এবং বড় হয়ে যে সমাজে তারা অশ্লীল কর্মকাণ্ড করে বেড়াবে না, তার গ্যারান্টি কি? তাহসিন হাসান 2017 সালের মে মাসে মাত্র 20,000 সাবস্ক্রাইবার নিয়ে তার রোস্টিং যাত্রা শুরু করেন। তার রোস্টিং যাত্রার মূল উদ্দেশ্য ছিল ইউটিউব বা পুরো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ফানি ভিডিওসের নামে ভালগারিটি, প্র্যাঙ্কের নামে পাবলিক হ্যারাসমেন্ট এবং মাত্রা অতিরিক্ত অশ্লীলতা দূর করা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এসব করে সে কি পেয়েছে এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সে কতটুকু ভালগারিটি দূর করতে পেরেছে? সালমান মুক্তাদির, বিটলা বয়েস, সৌভিক, আরজে তাজ এবং ডিজিটাল ভাদাইমা ফানি ভিডিওর নামে যে 18+ কন্টেন্ট ইউটিউবে আপলোড দিত, তার অনেকটা কমে গেছে বা তারা অনেকটা কমিয়ে দিয়েছে। তাহসিন হাসান সেই সকল ডার্টি মাইন্ডেড কন্টেন্ট ক্রিয়েটরদের তার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে হলেও অশ্লীলতা কিংবা ভালগারিটি কিছুটা হলেও কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তার মতো গুছিয়ে মানুষকে মোটিভেট করে অশ্লীলতার বিরুদ্ধে এভাবে আর কোনো দ্বিতীয় ব্যক্তি কথা বলতে পারবে কিনা সেটা আমার সন্দেহ। এবং কিছু অশ্লীল ইউটিউব চ্যানেল ছিল যারা তাদের ইউটিউব চ্যানেলই বন্ধ করে দিয়েছে। এজন্যই তার নাম দেওয়া হয়েছে ইউটিউব পুলিশ। কিছু অন্ধভক্ত এবং ভালগার এডিক্টেড পাবলিক আছে যারা তাহসিন হাসানকে গালাগালি করে কিংবা তার ভিডিওতে এসে অশ্লীল কমেন্ট করে। আসুন আমরা অশ্লীলতার বিরুদ্ধে যে যেখান থেকে পারি কথা বলি, তাহলে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম না, আমাদের সমাজ এবং দেশ থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে। আর একটা কথা, আমাদের প্রত্যেকজনকে একজন তাহসিন হাসান হওয়া উচিত, তাহলেই আমাদের দেশ থেকে কিংবা আমাদের সমাজ থেকে পুরো ভালগারিজম দূর হয়ে যাবে। এবং যদি আমরা কথা বলতে ভয় পাই, তাহলে যারা অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছে কিংবা কাজ করছে তাদের বাজে কমেন্ট না করে আমরা তাদের উৎসাহ দেই যেন তারা কাজগুলো ভালোভাবে সম্পাদন করতে পারে। অ্যাকচুয়ালি ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না। তাহসিন হাসান সম্পর্কে অনেকের ভুল ধারণা ছিল, অনেকে ভুল বুঝতো, অনেকে বাজে কমেন্ট করতো। সেই ভুল ধারণা বা আপনাদের ভুল সন্দেহ দূর করার জন্য ভিডিওটি আমি এভাবে সাজিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেব। সো তাহসিন ইজ দ্য বেস্ট, অলওয়েজ বেস্ট অ্যান্ড বেস্ট। এই তাহসিন, ভালোবাসা অবিরাম।